খুড়ো, and you will succeed at last. অর্থাৎ যত চেষ্টাই করো বাবা, এই পুকুরে ও ফাগলার কপালে ভেসে থাকা ঈশ্বর। আচ্ছা বাবা বংশলোচন, কি দেখছো ভাইপো? মানে কেমন সুন্দর রাঙা শালুক। ও শালুক ফুল। তাই তো বলি যে দেশে এত পুকুর থাকতে আর ভাইপোর আমার এই পুকুরটির উপর টান পড়লো কেন? না না, মানে এর জলটা বেশ কেমন ঝকঝকে চকচকে। আর তাছাড়া কত বড় বড় তা বটে, যদি একটাও ধরা পড়ে না। দিদিমা, এর একটা বিহিত করা দরকার। আর সহ্য হয় না। কেন, কি হয়েছে? কি তোমাদের ওই বংশলোচন মুখুজ্জে ও মিনসির জ্বালায় পুকুর ঘাটে আর যাওয়া যায় না। সবসময় পুকুর ঘাটে ঘুরঘুর করছে আর ড্যাব ড্যাব করে দেখছে আমায়। আবার সঙ্গে আছে তোমাদের ওই ঘাটে মরা হরিধর মুখুজ্জেটা। ড্যাব ড্যাব করে দেখছে তোকে? হ্যাঁ, চত চত দেখি একবার কোথায় গেল সেই ড্যাবরা দুটো। ওই তো ওই পুকুর ঘাটে। আর তিনকাল গিয়ে এককালে ঠেকেছে, এখনো মেয়ে মানুষের উপর কোন নজর? আজ আর নিঃসন্দেহ একটা কুচি কুচি করবো তোকে। হ্যাঁ, হারামের হঠাৎ ছাড়া হারাম জাদা, তোদেরই একদিন কি আমারই একদিন। ভাইপো গিয়ে এককালে কি মামনির গলা না? মেয়ে মানুষের উপর কোন নজর? আজ আর নিঃসন্দেহ বিধবা নাতনির দিকে কোন নজর? ফেলে দেবো না তো ভোতা করে দেবো। কোন ছুঁড়া করবো হারাম জাদা? তবে তবে ভাইপো, একটা কথা তোমায় কদিন ধরে বলবো বলবো ভাবছি। হ্যাঁ, কি কথা? দেখো, তুমি একটা বিয়ে করে ফেলো বাবা। বিয়ে? হ্যাঁ, একটা বিয়ে করা তোমার নিতান্তই দরকার। তুমি বলো কি খুড়ো? কিন্তু ক্যাবলার কথাটা একবার ভেবে দেখেছো খুড়ো? বাপ মা মরা ভাগ্নে, ছেলের আদরে মানুষ হয়েছে আমাদের কাছে, বড় হয়েছে, বিয়ের বয়স হয়েছে। ঝপ করে ওর নাকের সামনে একটা বিয়ে করে বসলে কি ভাববে ও? যা অভিমানী ছেলে।
এটা কি মেয়েদের গাড়ি? আমাকে দেখে তাই মালুম মনে বুঝি? না মানে ও আচ্ছা, এরা কি ভাই বোন? ভাই বোনই হবে বোধহয়। কিন্তু ভাই বোনই যদি, তবে একটা কথা বলছে না কেন? তবে কি ভাই বোনের ঝগড়া হয়েছে? তোমার নামটা কি ভাই খোকা? শ্রী পক্ষচন্দ্র তরফদার। হ্যাঁ, হাসলেন যে? তোমার নামটা ভাই কিন্তু কেমন কেমন। কেন মশাই, কেন? রামচন্দ্র, লক্ষণচন্দ্র, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র হতে পারে, আর পক্ষচন্দ্র পেলে যেত দোষ। আপনি তো মশাই আচ্ছা চাংড়া। পুরি বাবা, দাদা, অনেক ভালোবাসি। দুটো তা খাও, খাও খাও। পেড়ে মিষ্টি তো ওকে গোটা তো ওর পেটে। খেলে এই গোটা কত বেশ জিনিস। দাদা, ও দাদা, হাওড়া স্টেশনে এসছি, নাম না? এই যে শুনুন শুনুন, শুনছেন? আমায় ডাকছেন? আগে হ্যাঁ, ভাই আজকাল তো আপনার ছোট ভাইকে হাওড়া স্টেশনের ভিড়ের মধ্যে একলা ফেলে রেখে আপনি কেটে পড়ছেন। ইডিয়েট। উনি তোমার দিদি নন? কোনো কানে কোনো তুতোই নন। আমার দিদি কে জানেন? মধুবালা। হ্যাঁ, ওগো শুনছো, লিলি কি রে, কি রেলি? তবে যে বলেছিলি মাসখানেক থাকবি, ভালো লাগলো না মা। একই তোরা নেই, তার উপর বন্ধু হলো পরের বাড়ি, কেমন কিন্তু বেশ করেছিস। হায় চলে আয়।
ক্যাবলা, আমি বলি বুঝি আর কেউ? তা হ্যাঁ ভাই, এতদিন পরে বাড়ির কথা মনে পড়লো। শিবে, ও শিবে, শিবে। এবার শিবে 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 গেল। তোর ফিরতে এত দেরি হলো কেন রে ক্যাবলা? কি করব মুকিদি, মাসি কিছুতেই ছাড়ছিল না। দাদা বাবু, আর এদিকে গোটা বাড়িটা খা খা করছে। তুই 1.5 মাস রইলি মাসির বাড়ি, আর তোর মামা দেশে গিয়ে বসে রইলো 2 মাসের ওপর। মামা ফেরেনি এখনো? আমার পোড়া কপাল, তবে আর বলছি কি, তোরা মামা ভাগ্নে দুজনই রইলি বাড়ি ছাড়া হয়ে, আর আমি এই দক্ষিণ মতো তোদের ধন সম্পত্তি আগলাই। আয় আয় ওপরে চ। তোমার কিন্তু একা আসা উচিত হয়নি, কাউকে সঙ্গে নেওয়া উচিত ছিল। ওরা দিতে চেয়েছিল একজনকে, আমি ইচ্ছে করে সঙ্গে নিইনি। কি দরকার, কচি খুকি তো নই, ভয় কিসের? তা বটে, আজকালকার দিনে অত অনর্থক ভয় ভাবনা করলে কি চলে মেয়েদের? আরে, ও বাড়িতে নতুন ভাড়াটা এসছে নাকি? হ্যাঁ, এই 1 মাস হলো ওরা এসেছে। সংসারটি বেশ, কর্তা গিন্নি আর একটি মাত্র মেয়ে, বাড়তি ঝামেলা নেই। আর কর্তা গিন্নি লোকও বেশ, শুধু মেয়েটাই যেন কেমন কেমন। কিরকম? এই একটু ঢলানি গোছে, আর কি দিনরাত নাচ গান নিয়েই আছে। ও তা হ্যাঁ ভাই ক্যাবলা, এবারে মাসির বাড়ি থেকে আমাদের জন্য কি নিয়ে এলি ভাই? ওই তো রসগোল্লা, খোলো না। মা, কোন রসগোল্লা? কেন নেই? আরে তুই, এ তো খালি হাঁড়ি। হ্যাঁ, হ্যাঁ রে। উফ, আমার একবারে ধনে প্রাণে মেরে গেল। কে রে, কে? বললে তো মধুবালার ভাই। উফ, পলাশ বনের মুকুল, ও আকাশ রাঙানো মুকুল, ও পলাশ বনের মুকুল, ও আকাশ রাঙানো মুকুল, এই রিমিকে ঝিমি ঝিমি ঘন বরিশানে, কি কথা বলিতে যাও নিখিলের কানে, কানে তোমার গানে গানে, কথা কও সাড়া দাও। ঝড় বাদলে তুমি দুলেছ বৈশাখে, সাঙন রাতে আজি তুমি বলো চাও কাকে। ঝড় বাদলে তোলায় তুমি দুলেছ বৈশাখে, সাঙন রাতে আজি তুমি বলো চাও কাকে। কি কাহিনী রচো তুমি ফাগুনের সাথে, ও গো মুকুল, কি কাহিনী রচো তুমি ফাগুনের ও গো মুকুল। গুন গুন আমার হৃদয় করো গুন, ও গুন 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 আমার হৃদয় করো গুন। ও ঝিমিকি ঝিমি ঝিমি ঘন বরিশানে, এই ঝিমিকি ঝিমি ঝিমি ঘন বরিশানে, কি কথা বলিতে যাও নিখিলের কানে, কানে তোমার গানে গানে, কথাও সাড়া দাও। জানি না কি কথা তোমার রেখেছ লুকায়ে, গোপন সুরভির তলে আঁচলের ছায়ে।
আঁচলের ছায় পাপড়ি কাঁপাও কি কৌতুকে দক্ষিণার মায়ে ও গো মুকুল পাপড়ি কাঁপাও কি কৌতুকে দক্ষিণার মায়ে ও গো মুকুল ও গুন 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 হৃদয় করো গুন ও গুন 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 আমার হৃদয় করো গুন ও ঝিমি 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 অনবরি শানে কি কথা বলিতে যাও নিখিলের কানে কানে তোমার গানে কথা সাড়া দাও ও ঝিমিকি ঝিমি ঝিমি ঘন বরিশানে এই ঝিমিকি ঝিমি ঝিমি ঘন বরিশানে ঝিমিকি ঝিমি ঝিমি বাহ, চমৎকার। চমৎকার। নে ধর। মেয়েটা পুরী থেকে ফিরলো কবে? মেয়েটা কিন্তু গায়ে বেশ। তুই থাম বাপসনি। আহ কি গানের ছিরি, কথা কম সাড়া দাও। বলি সমস্ত বয়সের ছুঁড়ি, শীতে এখনো সিঁদুর ওঠেনি, তা তোর সঙ্গে কইবে কে, আর তোর ডাকে সাড়াই বা দেবে কে? আহা, যেমন গাইয়ের গলা তেমনি গানের পদ, যেন ডাঁড় কাকের মুখে বোল ফুটেছে রে। হিঁদুর ঘরের আই বড় মেয়ে, দুটো ভগবানের নাম গানা। ভালোবাসাবাসীর গানই গাছ, তেমন তো রাধা কেষ্ট আছে, তাদের লীলে নিয়ে কীর্তন গানা শুনি। সত্যি মুখিদি, তোমার কথাগুলো শুনতে কিন্তু বেশ লাগে, বেশ হাসি পায়। তাই নাকি? আপনি হাসি পায় না? কোথায় লাগে সুরাইয়ার মধুবালা? মাইরি মাইরি কি সুন্দর উঠেছে। ছাম্বাটা পার্কে একটা ঠিক জানা একটি শাকচুন্নি না, মায় শাকচুন্নি নয়, কোন শালা গুল মানে ক্যাবলা রে, আরে তাই তো। এসো গো এসো গো এসো গো এসো গো এসো গো কে বলে এসো গো। লিখে রাখিস। মাসি বাড়ি থেকে কবে ফিরলি রে? কি হয়েছে তোর? কিরে, তোর মুখ এমন শুকনো কেন রে? কেউ মারা গেছে নাকি? তোর মামা কি পটল তুলেছে? তবে মুখখানা মন হাড়ি পোনা করে রয়েছিস কেন? ভম্বলদা আমায় গালাগাল দিয়েছে। গালাগাল দিয়েছে? বল বল কে তোকে গালাগাল দিয়েছে? শালাকে বোমা মেরে উড়িয়ে দেবো না? এই নামটা বলতো, দিয়ে একেবারে মুখে জিওগ্রাফি পাল্টে দেবো। থাম না, শুনতে দে। কে গালাগাল দিয়েছে শুনি? পাশের বাড়ির মেয়ে। হ্যাঁ, এটা তো বাবা ভুল ওড়াচ্ছিস। তোর পাশের বাড়িতে মেয়ে এলো থেকে? সে বাড়ি তো বেবাক ফাঁকা। তাই ছিল। এলো কবে? আমি যখন মাসির বাড়ি গিয়েছিলাম তখন এরা ভাড়াটে এসছে। তাই নাকি? তা কি গালাগাল দিলে আর কেন দিলে? কষ্টি নষ্টি করতে গিয়েছিলি বুঝি? মায়েরই না ভম্বলদা। তবে শোনো, গোড়া থেকে বলি, কাল রাত্রিরে মাসির বাড়ি থেকে ফেরার সময় ট্রেনে তারপর আমায় যাতা গালাগাল দিলে। যাতা মানে? যাতা মানে বিধি কিচ্ছিরি, মুখে আনা যায় না ভম্বলদা। সত্যি? মাইরি কি জাহাবাজ মেয়ে রে বাবা। এই যে দেখি দ্য রয়্যাল বেঙ্গল টাইগার্স অফ বিউটিফুল ফরেস্ট। যাস স্যার, সে আবার কি রে? মানে সুন্দরবনের রায়বাঘিনী আর কি। আমার কি হবে ভম্বলদা? কেন? আমি যে তার তার কি? মানে ইয়েতে প্রেমে পড়েছি। প্রেমে পড়েছ? বাবা 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 বাবা। তা বাবা, একটু হিসেব করে পড়লেই তো পারতে। তুমি নামে ক্যাবললাম, কাজে ক্যাবলার ডিম, থাকো বাগবাজারের গয়লানি মাসির গলিতে। অমন বালিগঞ্জি কাটের মেয়ের সঙ্গে প্রেমে পড়তে গেলে কোনাক খেলে মানি। যা বলেছো, সাদে বালিগঞ্জে বিয়ে করিনি। আমার পয়লা সম্বন্ধে এসেছিল বালিগঞ্জের এক নামকরা ব্যারিস্টারের বাড়ি থেকে। কি বলবো মাইরি, সে বাড়িতে ঢুকলেই মনে হয় যেন বিলেতে এলো। সত্যি নাকি? আরে সে বাড়ির হালচালই আলাদা। 18 বছরের মেয়েতে পড়ে ফ্রক, 58 বছরের বিধবায় পড়ে রঙিন জর্জে। নেলো আবার ছাড়ছিস? তুই ডিস্টার্ব করিস। বিশ্বাস করো ভম্বলদা, এ আমার নিজের চোখে দেখা। কোন ইয়েতে গুল মারি, নিজের চোখে দেখা। ফুট কাটিস না। আমি কি করবো ভম্বলদা? কেন খাবি দাবি আর গুলজারে এসে দুবেলা তাস পিটবি যেমন পিটিস? অমনি মুখখানা ভারী হয়ে উঠলো না। আচ্ছা কাঁচাওলা মেয়ে মানুষ তো তুই। বেশ ঠিক আছে,
আগে দেখবো মেয়েটাকে, তারপর বোঝা যাবে তোর প্রেমে পড়া চলে কিনা। পাকা কথা হয়ে গেছে। বাহ, খাসা। কেওলা শালার টেস্ট আছে বয়নি। তবে আমার শালির মতো। হ্যাঁ, শাকচুন্নির মতো নয়। দিদিমণি, গা মাস্টার বাবু কে এসেছেন? গা মাস্টার বাবু? সে আবার কে? ওই যিনি গান শিখতে এসেছেন, এই তিনি। তা তিনি আবার গা মাস্টার বাবু হলেন কবে থেকে? তিনি তো শুধু মাস্টার বাবু। মাস্টার তো দুজন এসেন, একজন এসেন লেখাপড়া শিখতে, আরেকজন এসেন গান শিখতে। তা দুজনাকে নিয়ে আর বিপদে পড়ি কেন? তাই মনে মনে বললুম, লেখাপড়ার মাস্টার হলেন ন্যা মাস্টার, আর গানের মাস্টার হলেন গা মাস্টার। তালিতে সব বিবাদ মিটে গেল। আজকেল তোমার পেটে পেটে এত বুদ্ধি, তাতে নিয়ে আয় তাকে। যা, ছুটে যা। আসুন আমার সঙ্গে। যাবো? আসুন শ্যামসুন্দর বাবু, বসুন। ও বাবা, কি আবার কে? গানের মাস্টার, শুনলি না? শুনলো না জায়গাটা। পুরীর মতো জায়গা আপনার ভালো লাগলো না দেবী? অপার অনন্ত অসীম সমুদ্র, উত্তাল তরঙ্গ সংকুল মহাসিন্ধু, আর তারই সৈকতে শ্রী শ্রী পুরীধাম। তা আপনার ভালো লাগলো না? বুকে বড় ব্যথা দিলেন দেবী। আপনার মুখে এমন কথা কোনোদিন আশা করিনি। না না, মানে লিলি দেবী, আমি ভাবতাম আমারই মতো বুঝি আপনার মনের মণি কোঠায় শুধু রসের রত্নরাজি, অন্তরের অন্তঃস্থলে শুধু বুঝি রসের ফুলঝুরি, বুকের ভাড়ার ঘরে নেংটি ইঁদুর। হ্যাঁ, ভাড়ার ঘরে শুধু নেংটি ইঁদুর। আর ছাইছি এক একটা, যেন সুন্দরবনের কেঁদো বাঘ। আপনি এই অরসিক নির্বোধের কথা হাসছেন দেবী? এই অল্প দাও। যা যা এখান থেকে। আমি কি করলো? আমি তো সত্যি কথা। আমায় মাফ করুন শ্যামসুন্দর বাবু, সত্যি সে আমি বড় অন্যায় করে ফেলেছি। আরো একটা অন্যায় করেছি, পুরীর মতো জায়গাকে ভালো লাগেনি বলে। সত্যি কথা বলতে কি জানেন, পুরী আমার ভালোই লেগেছিল, কিন্তু তার চেয়েও ভালোবাসি আমি আপনার গান শুনতে। সারাদিন আপনার গান শুনতে পাইনি, মনে মনে একেবারে অধৈর্য হয়ে পড়েছিলাম। আর সেই জন্যে। সত্যি সত্যি দেবী, আপনি আমার গান শুনতে এত ভালোবাসেন? ইস, আমার কি মনে হচ্ছে জানেন? আমার মনে হচ্ছে আহা যে কথা গোপনে রেখেছি মনে, যে কথা হয়নি বলা, সে কথাটি আজি শোনাবো। হে চঞ্চলায় গো চঞ্চলা, হে চঞ্চলায় গো চঞ্চলা, তোমায় আজি শোনাবো। হে চঞ্চলায় গো চঞ্চলা, কত না রাতের বাসনা কুসুম দিয়ে তোমারই প্রেমের মাল্য রচেছি প্রিয়ে। কত না রাতের বাসনা কুসুম দিয়ে তোমারই প্রেমের মাল্য রচেছি প্রিয়ে। মোর মন মন্দিরে তুমি কবে নিজে এসে ধরা দেবে, তারই কত পানে চেয়ে আছি গো। মোর মন মন্দিরে তুমি কবে নিজে এসে ধরা দেবে, তারই কত পানে চেয়ে আছি গো। এসো এই জীবন দোলায় তুলি তুমি আমি কাছাকাছি, এসো এই জীবন দোলায় তুলি তুমি আমি কাছাকাছি। মোর মন মন্দিরে কবে তোমার আসন পাতা হবে। ছোট্ট জগৎ, তুই আবার কোন বলে মাইরি? এ আজ তুমি আমার প্রাণের তটে যে সুখের ঢেউ আছড়ে পড়ছে। জানো দেবী, স্বপ্ন আমারও আছে,
শয়নে স্বপনে জাগরণে আমিও যে একই স্বপ্ন দেখি। 2 মাস আগে যেদিন প্রথম তুমি আমার সম্মুখে শিক্ষার্থী নির্বেশে আবির্ভূত হয়েছিলে, যেদিন প্রথম দেখলাম তোমার অনিন্দ রূপ, শুনলাম তোমার অপূর্ব কণ্ঠ, সেই দিন সেই মুহূর্তে আমি তোমায় ভালোবেসে ফেলেছি। হ্যাঁ, সেই শুভ মুহূর্ত থেকে আমার মনের নদীতে এসেছে জোয়ার, প্রাণের মাটিতে ফলেছে ফসল। তুমি কি বোঝনি দেবী? সেই দিন মুহূর্ত থেকে যত গান, যত কবিতা, যত সুর রচনা করেছি আমি, সবই তোমারই জন্যে। লিলি, লিলু, আমার লিলুয়া, চোখ তোলো, তাকাও, দেখো আমার এই জাগর চোখ দুটির সজলতার মধ্যে কি প্রেমের অঞ্জন মাখানো নেই? আমার এই কুসুম পেল বুকখানির ধুকধুকুনির মধ্যে কি প্রেমের ডাক শুনতে পাও না দেবী? কপাল কপাল, নেহাতি ভাঙা কপাল তোর। নইলে দুনিয়া এত মেয়ে থাকতে শেষকালে কিনা প্রেমে পড়লি ওই মেয়েটার। কিন্তু যাই বলো বললা, মাই মেয়ে বটে একখানা। যা বলেছিস মাইরি, কেমন ফরওয়ার্ড মেয়ে, প্রেমের কথাগুলো কবিত্রি করে কেমন গড়গড়িয়ে কপছে গেল। এইরকম মেয়ে না হলে ইয়ে করে মানে প্রেম করে সুখ। কিন্তু ওর আশা তুই ছেড়ে দে ক্যাবলা, ওখানে হাউসফুল, তুই অন্য জায়গায় ঘুরে দেখ না, তুই রায়বাঘিনী মেয়ে, তার উপরে আবার পথ আগলে দাঁড়িয়ে ওই শালা ক্যাঙ্গারু শ্যাম সুন্দর, তুই তো নির্ঘেত ক্যান্সার। এই কথা মারিতি। যেমন করে একটা উপায় তোমায় করতে ভম্বলদা। মামার বাড়ি বেচে দেশের জমিদারি ডকে তুলে যে করে হোক ওকে আমার প্রেমে পড়াতেই হবে। তোর কি হয়েছে বলতো? কিছু হয়নি মুকিদি। দিন রাত ঘরে বসে আছিস, শেষকালে কি একটা অসুখ বাঁধাবি? যা বাইরে ঘুরে আয়। তুমি আমায় ডেকেছো ভম্বলদা? হ্যাঁ, আয় বস। তোর জন্য ভেবে ভেবে একটা মতলব বার করেছি। আজ বিকেলে থাকবি তুই আমার সঙ্গে, একবার দেখতে হবে ব্যাপারটা। তুমি আমায় ডেকেছো ভম্বলদা? হ্যাঁ, আয় বস। তোর জন্য ভেবে ভেবে একটা মতলব বার করেছি। আজ বিকেলে থাকবি তুই আমার সঙ্গে, একবার দেখতে হবে ব্যাপারটা। চলে যাব শহরের এই বিশ্রী ভিড় ছেড়ে একটা প্রকার প্রান্তরে, আমাদের সুখনির। সারাদিন ধরে দুজনে নাচবো বা গাইবো, বাজাবো, খেলবো, ধুলবো, তারপর সন্ধে হয়ে ছোট্ট নদীটার ধারে আকণ্ঠ পান করবো আকাশের জ্যোৎস্না, আকর্ণ শুনবো নদীর কুলুকুলু ধ্বনি। তারপর দুজনে মিলে কত গল্প, কত গাছা, কত আদর। ও কি নাক সেট করে যে দেবী? একটা যেন গন্ধ, মানে একটা দুর্গন্ধ। আসুক গে, তবু তুমি শোনো আমার স্বপ্নের কথা। তারপর তারপর রাত যখন বেশি হয়ে আসতে লাগলো, ভম্বলদা, আচ্ছা ক্যাবলা, শ্যামসুন্দরকে দেখতে কেমন বল দেখিনি? দেখতে? হ্যাঁ হ্যাঁ, ঠিক যেন খ্যাংরা গাড়ির উপর আলুর দম। বাহ,
তোর মাথা খুলে গেছে রে কেন? আচ্ছা, শ্যামসুন্দরের রূপটুকু বাদ দিলে তার আর কি বাকি থাকে বলতো? তোর গান, আর ওর ওই গান শুনি মজেছে ওই গান পাগলি মেয়েটা। আমার কি মনে হয় জানিস, শ্যামসুন্দরের গান কেউ ভালোবাসে, শ্যামসুন্দরকে নয়। কারণ শ্যামসুন্দরের যা রূপ বুঝবে না, তো ও তো একটা সুন্দরী আপ টু ডেট বালিগঞ্জি কাটের মেয়ে। ঠিক ধরেছো বাইরি। তাহলে প্যারাসন্তের দোকানে বিড়ির দরুন গোটা 5 টাকা ধার পড়ে গেছে রে, করা যায় বল দিকে নেই? তাহলে কি বললা, প্রবলেম ইজ সলভ। কিন্তু তার আগে তোকে দাড়ি গোপ কামিয়ে ভদ্রলোক সাজতে হবে। আয়। গা দিকে নি, গা। আমি গাইবো গান? গান নয় বাবা, গান নয়, শুধু সারে গামা। ধর শুরু করে সা। আমি ধর বল সা। ধর 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 ধর। বল সা। বল 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 বল। সা। বাবা বল রে, বল রে। এই সেরেছে। সার্সিটা অঙ্করে ভেঙে গেল কি করে ভোমলদা? বলেছিলাম না মেঘ গজ যাচ্ছে, মেঘেরই একটা স্প্লিন্টার ছিটকে এসে সার্সিটাকে ভেঙে দিলে। উফ, কি গলা রে বাবা, কি গলা। জানো গাধার ঘোড়ায় ডুয়েট মাইরি। যা বলেছিস। বারে তুমি তো বললে গাইতে, নয় যা যাসনি। ভেবেছিলাম গান গেয়ে যদি মেয়েটাকে মজাতে পারিস, তা শুধু সারে গামাতেই যে বাহক দেখালি, তাতে করে আস্ত একটা গান গাইলে না জানি কি কাণ্ডই ঘটাতিস বাবা। কিচ্ছু হবে না তোকে দিয়ে। প্রেম করার শখ আছে, অথচ ধক নেই এক ফোঁটা। থাম, ভাবতে দে আমার। কিন্তু তার আগে আবার তোকে গাইতে হবে। তবে এবার গলা বাজিয়ে নয়, শুধু ঠোঁট নেড়ে। হাসলে পরে মুকুট মানিক ঝরে ঝরে ঝরে, কান্নাতে তার সাত সাগরের ঢেউ, মধুর চোখে তাকালে মন হরে মন হরে, পথের সাথী হয়নি আজ বুঝে কেউ। আরে ভোম্বল দাজে, কি খবর? হঠাৎ বিশেষ একটা ঠেকায় পড়ে তোমার শরণাপন্ন হয়েছি ভাই। একটু উপকার তোমায় করতে হবে। কিরকম? ব্যাপারটা হচ্ছে, বসো বসো। পারবো কি? আমাদের বিয়ের কথাটা তোমার বাবা কাছে? না না, থাক না, দিন কত। আরো দিন কত? না না, মানে কি জানো, সামনে আমার পরীক্ষা কিনা। ও পরীক্ষা, তাই বলো। আমি ভাবলাম বুঝি। কিন্তু কিন্তু আমি যে আর পাচ্ছি না দেবী। আমার এই দুর্ধর্ষ প্রেম আর যে বাধা মানতে চাইছে না, তাকে যত শিগগির সম্ভব প্রকাশ করতে না পারলে সে যে গুমড়ে কেঁদে সারা হয়ে যাচ্ছে। তাকে প্রকাশিত হতে দাও দেবী, তাকে প্রকাশিত। ইস, 8:30। আমি তাহলে যাই, আরেকটা টিউশনে আছে কিনা যাই। হ্যাঁ
তারি ভোমরা কাজল কালো দোলে নয়নে তার ভোমরা কাজল কালো দুই কানে তার ঝুঁকলতা দোলে কালো কেশর বনাশের নেশা চলো না দেখে মন ভোলে ভোলে গো নয়নে তার ভোমরা কাজল কালো দুই কানে তার ঝুঁকলতা দোলে কালো কেশর সর্বনাশের নেশা চলো না দেখে পলকে মন ভোলে ভো নয়নে তার ভোমরা কাজল কালো পরশল ভীষরম রাঙা ঠোঁটে তারি ভোমরা গুড ভেরি গুড ঠিক এমনি করে আমার কথা মতো যদি চলিস তাহলে দেখবি 7 দিনের মধ্যে মেয়েটা তোর প্রেমের পুকুরে থুড়ি সাগরে হাবুডুবু খাবে 14 দিন পরে কাতর সুরে বলবে ক্যাবলাদা ডার্লিং দয়া করে মতি করে আমার গতি করো আমার জ্যোতিহীন জীবনের একমাত্র পতি হয়ে আমাকে সাবিত্রী সমাসতী করো সেগুড়ে বালি ও আমি পারবো না মানে ও ঠোঁট নাড়াও আমার দ্বারা হবে না বাপস এই অঙ্ক থেকে শক্ত সাবজেক্ট ও আমি নিঘাত ফেল কিন্তু পাস না করলে ওকে বউ করে ঘরে তুলবি কি করে তাহলে তাহলে এক কাজ করা যাক এত স্পর্ধা এতখানি সাহস আমার মুখের সামনে জানালাটা কিনে তুমি করে বন্ধ করে দে হাসি পেয়েছিল কাশি পেয়েছিল কেসেছি তা তাকে আলাপ করার চেষ্টা করলে দেমাগ দেখো না ওই চোখটা চেহারা ষাঁড়ের মতো গলা শ্যামসুন্দরের একটা গমক তোমার খিটকিরিকে টিটকিরি মেরে উড়িয়ে দিতে পারে আমিও দেখবো আমার নাম লিলি চ্যাটার্জি আমি অপমানের প্রতিশোধ নেব 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 আপনার বাড়ি আমি রেড করব বুঝলেন মন দেওয়া নেওয়া মান অভিমান মালা বদলের খেলা হাতে হাত রেখে চোখে থামো। চোখ শোনো একখানা গান গাও বেশ ভালো গান আর বেশ চড়ায় কিন্তু কবিতাটা এখন থাক এখন ধরো হঠাৎ আহ ধরো বলছি খুব ভালো দেখে একখানা এমন একখানা গান গাও
যা শুনে চোখ একেবারে টেরা হয়ে যায়। কোন এক গায়ের বধুর কথা তোমায় শোনাই, শোনো রূপ কথা নয় সে নয়। জীবনের মধু মাসের কুসুম ছিঁড়ে গাঁথা মালা, শিশির ভেজা কাহিনী শোনাই শোনো। তুই আর এক পর্দা চড়িয়ে গা এইখানে। কোন এক গায়ের বধুর কথা তোমায় শোনাই, শোনো রূপ কথা নয় সে নয়। জীবনের মধু মাসের কুসুম ছেড়ে গাঁথা মালা, শিশির ভেজা কাহিনী শোনাই শোনো। কোন এক গায়ের বধূ সে নয়, জীবনের মধু মাসের কুসুম ছিঁড়ে গাঁথা মালা, শিশির ভেজা কাহিনী শোনাই শোনো। কোন এক গায়ের বধুর কথা তোমায় শোনাই, শোনো রূপ কথা নয় সে নয়। জীবনের মধু মাসের কুসুম ছিঁড়ে গাঁথা মালা, শিশির ভেজা কাহিনী শোনাই শোনো। কোন এক গায়ের বধুর কথা তোমায় শোনাই, শোনো রূপ কথা নয় সে নয়। জীবনের 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 মধু মাসের কুসুম ছিঁড়ে গাঁথা মালা, শিশির ভেজা কাহিনী শোনাই শোনো। কোন এক গায়ের বধুর কথা তোমায় শোনাই, শোনো রূপ কথা নয় সে নয়। জীবনের মধু মাসের কুসুম ছিঁড়ে গাঁথা মালা, শিশির ভেজা কাহিনী শোনাই শোনো। খুব হয়েছে। কি খাও? শাক চচ্চড়ি? ঘি দুধ খেতে পারো না? গলার জোর করতে। কিন্তু মনে করো না শ্যামসুন্দর, কাল যে আমার কি হয়েছিল, কি বলতে কি বলে ফেলেছি। রাগ করো না লক্ষ্মীটি। রাগ? না না, রাগ করবো কেন? তোমার মুখের কটু কথাও আমার কাছে অমৃতের সমান। দেবী, দেবী কে ও? থামো, আমার একটু ভাবতে দাও। কি ছাদে বেঁধেছ কবরী, বাঁকা ভুরু মাঝে আঁকা টিপ খানি, বাঁকা ভুরু মাঝে আঁকা টিপ খানি, আখি হিল্লোলে মরি মরি। কি ছাদে বেঁধেছ কবরী, কি ছাদে বেঁধে কবরী গো প্রিয়া, কি ছাদে চালাক। বার করছি চালাকি। আমার নাম ললিত সরকার, আমি বাগবাজারের ছেলে। ওমের ঘাড় না নোয়াতে পারি তোমার নামই মিথ্যে। একটা গান গাও। जब तुझसे इस दिल में आग लगाई हो, फिर याद हमारा बाती हो। जब अपने हाथ से इस दिल में आग लगाई हो, फिर याद हमारा क्यों बाती हो। इसने हमें জানাটা বন্ধ করলি কেন? ভয় করছে। ওরে রাস্কেল, তোরা তো ভয় কিসে শুনি? ওইটুকুন একটা কোড়ে আঙুলের মতো পুঁটকে মেয়ে, তাকে অত ভয় কিসের রে? এই গাবলা শোন, সত্যি যদি তুই ওকে চাস, তোকে সাহসী হতে হবে। হ্যাঁ, বীর বীর পুরুষ হতে হবে। মেয়েরা বীর পুরুষকে ভালোবাসে, বুঝলেন? শোন, ওকে তোর অগ্রাহ্য করতে হবে। এখন থেকে এমন ভাব দেখাবি যেন ডোন্ট কেয়ার। আসলে ওকে চটাতে হবে, আর যতই ও চটবে ততই ও মজিবে। স্টুপিড রাস্কেল, ওরার মুখো। ছাড় দিকে বাবা, এবার একটা ধোঁয়া টোয়া ছাড়। বাহ, বেড়ে কেসটা তো নতুন কিনলি বুঝি? না, ওটা আমার মামা।
অনেকদিন ধরে এমনি একটা কেসের বড় শখ ছিল রে ক্যাবলা। প্রেজেন্ট কর না মায়ের কেসটা। নেবে তা না, কিন্তু তোর মামার ব্যাপার কি বল দেখিনি? ভদ্রলোক 2.5 মাস হয়ে গেল, দেশ থেকে ফেরার নামটিও করেন না। কি করছেন এতদিন সেখানে? কেমন মেয়ে চান? ডাগর ডগর, গতরে সতরে, টানা টানা চোখো, টিকল নেকো, মুক্ত দেত, নেচিয়ে গেইয়ে বেজিয়ে যেমনটি চান অর্ডার করুন। 1 লহমার মধ্যে পাত্রীকে একেবারে ছাদ না তলা এনে হাজির করবে এই দারিক ঘটক। হ্যাঁ জানি, বেশ একটি ডাগর ডগর গতরে সতরে একটি সুন্দরী মেয়ে। ডাগর ডগর, গতরে সতরে, সুন্দরী মেয়ে, ডাগর ডগর, গতরে সতরে। পেয়েছি, পাত্রীর নাম সুক্ত শশী। তার দিদির নাম মুক্ত শশী কিনা, তাই মিলিয়ে রেখেছে নামটা। ও কি হচ্ছে? ওরে অমুক্ত, তোদের এখনো হলো না? এই যে হলো। হাজারি, মেয়ে বেশ ডাগর ডগর তো। নিশ্চয়ই, অত ঘাবড়াচ্ছেন কেন? নিজের চোখেই দেখুন না। এই আর মেয়ে সুক্ত শশী। বাবু, বাবু, বাবু। হাজারি, এই তোমার ডাগর ডগর মেয়ে? নয় কি গো কর্তা, এলো বসেকে 10 পেরিয়ে 11 পা দিয়েছে, আর ডাগর ডগর নয়? না দাঁড়ি, 17 পেরিয়ে 18 পড়েছে এমনি মেয়ে। আর একটু নেচিয়ে গিয়ে হলি ভাত। নেচিয়ে গিয়ে হবে না বলে মনে হচ্ছে। মোটেই না। ঘাবড়াচ্ছেন কেন? দাড়ি প্রজ্ঞা বসুন্ধরা, মেয়েরা বীর পুরুষকে ভালোবাসে। ভয় করলে দিবে না। যদি সত্যি ওকে চাস তো তোকে সাহসী হতে হবে। ওকে তো চতে হবে, আর যতই ও চটবে ততই ও মজবে। শুনুন, আপনার ভোসভোসানিটা থামাবেন দয়া করে? আমি পড়ছি, আমার পরীক্ষা। বারে তাহলে আমি এক্সারসাইজ করবো না? আখড়ায় যান না, ছাদে কেন? আপনিও ঘরে যান না, বারান্দায় কেন? আমার খুশি আমি বারান্দায় পড়বো। আমার খুশি আমি ছাদে এক্সারসাইজ করবো। এই হেবো, শোন শোন। কি ক্যাবলা দা? আচ্ছা, কচ্ছপের ইংরেজি কি লিখে নি? কচ্ছপের ইংরেজি কোকাইল। দূর গাধা, কচ্ছপের ইংরেজি ক্রোকোডাইল কি রে? কচ্ছপের ইংরেজি টর্টয়েস। টর্টয়েস? হ্যাঁ, যা মুখস্থ করতে করতে যা দেখিনি। কত ইংরেজি টর্টয়েস, কচ্ছপের ইংরেজি টর্টয়েস, কচ্ছপের ইংরেজি টর্টয়েস। কচ্ছপের ইংরেজি হলো টর্টয়েস, ইংরেজি হলো টয়েস। কচ্ছপের ইংরেজি টর্টয়েস, কচ্ছপের ইংরেজি টর্টয়েস।
কিরে কেমন পরীক্ষা দিলি? একরকম। শুনছেন ও মশাই? একবার দয়া করে নিচে আসবেন আমাদের সদর দরজা। কেন? আসুন না একটা আসুন না এদিকে আসুন। আচ্ছা স্ল্যাপের বাংলা কি বলুন তো? পাঁচ আঙুলের দাগ বসিয়েছে একেবারে, অমন চাপার কলির মতো আঙুলগুলো মাইরি, এত কড়া। নেহাত ফেমিন, মানে মেয়ে ছেলে। ব্যাটা ছেলে হলে একবার দেখে নিতাম না? তোর প্রতিশোধ নিতে হবে ক্যাবলা, ওকে তো থাপ্পড় মারতে হবে। ওরে বাবা, আমি পারবো না। পারবি না কিরকম? আমার ভয় করে। আবার ভয়? তুই না ব্যাটা ছেলে, ওই পুনি আর লাট্টুর মতো মেয়েটাকে তোর এত ভয়? তুই না পুরুষ মানুষ, তুই না বীর পুরুষ, তোর না 42 ইঞ্চি বুকের ছাতি, 14 ইঞ্চি হাতের গুলি, 6.5 ইঞ্চি কবজি, তোর এক লাগেন একটা ঢ্যাং ঢেঙে কাবলি চিত হয়েছিল। তোর এক গাঁটটায় গালপাটালা ডিগডিগে পাঞ্জাবি না ভিড়মি খেয়েছিল? সেই তুই একটা পুটকে মেয়েকে একটা মাঝারি সাইজের থাপ্পড় মারতে ভয় করবি? আমি ভয় করবো না ভোমবল্লা। এইসা থাপ্পড় মারবো। এখন হন হন করে কোথায় চললি? মিরাদের বাড়ি বেড়াতে। রোজ রোজ আবার বেড়াতে যাওয়া কি? আমার কিন্তু বাবু এসব ভালো লাগে না। মা দরজাটা বন্ধ করে দিও কেমন? হরিপদ, হরিপদ, তাদের দরজাটা বন্ধ করে দিয়ে তো। কদিন ধরে আপনি আমার পেছনে নিয়েছেন কেন বলুন তো? মানে ইয়ে, কি করেছি আমি আপনার? মানে আপনি আমার চড় মেরেছিলেন কেন? পরীক্ষা দিতে যাবার সময় আপনি বা কচ্ছপ শুনিয়েছিলেন কেন? হেসেছিলেন কেন? বারে হাঁচি পেলে হাঁচবো না। আর কচ্ছপ আপনাকে শোনাতে যাবো কেন? আমি তো হেবকে শুধু পরীক্ষা করছিলাম। জান জান উনার পাড়ার জায়গা পাননি। অতি খুকি আমি না, কিচ্ছু বুঝি না। বেশ করেছি, হেঁচেছি। চর মেরেছি, বেশ করেছি। কি করতে পারেন আমার? দেখুন, এক থাপ্পড়ে আপনার কটার দাঁত আমি তুলে আনতে পারি জানেন? থাপ্পড় মারবেন? ব্যাপারটা কি? লোকটা কি করেছে? মারুন না। কি হয়েছে? মানে মানে ইয়ে মানে ওই মারুন। বীর পুরুষ। ভমল্লা, ভমল্লা, ভমল্লা। কি রে? তোমার কথা মতো কাজ করতে গিয়ে মারা পড়েছিল আর কি। কিরকম? মেয়েটা চিৎকার করে রাস্তায় লোক জড়ো করে ফেললে, তারা আমার এই মারে তো এই মারে। তারপর পালালেন কি করে? বেগতিক থেকে চট করে একটা রানিং বাসে উঠে পড়লুম। গুড, মানে পেটে খাবার আশা থাকলে পিঠটা একটু সইয়ে নেওয়া, এই আর কি। শোন,
ঠিক এমনি করে মেয়েটার পেছনে সেটে থাক, টাকাটা কথা বল, যত পারিস চটা। রাস্তার লোক দু চার ঘা দিয়ে দেয় তো বহুত আচ্ছা, ঘাবড়া। শ্যামসুন্দর, চলো একটু বেরিয়ে আসি। কিন্তু একটু বাদেই যে আমার একটা টিউশনই আছে। ও ডুব মারবে, বেড়ানো ছাড়া তোমার আরো একটা কাজ করতে হবে। চলো। আচ্ছা, তুমি যখন বলছো। দেখো, পেছনে একটা লোক আসতে দেখেছো? লোকটা একটা স্কাউন্ড্রেল, কদিন ধরে আমার পেছু নিয়েছে, আর তোমাকে এনেছে একটা বিহিত করতে। নিশ্চয়, কিন্তু কি করব? কি করবে তা আমি বলে দিতে হবে? পুরুষের প্রেমিকার দিকে যদি অন্য লোক লোভ দেয় তো পুরুষ কি করে? ইতিহাস পড়নি, পুরাণ পড়নি? কারি কারি উদাহরণ যে আছে তাতে। ও, তুমি তাহলে বলছো লড়াই করব, মনে করে খুন করে ফেলবো? এক্স্যাক্টলি। বেশ, তবে তাই হোক। এই মশাই শুনুন, 42 ইঞ্চি বুকের ছাতি, 14 ইঞ্চি হাতের গুলি, 6.5 ইঞ্চি কবজি। তোমায় আমি খুন করব। দেবী, সত্যি আমি পরাজিত হয়েছি। ও লোকটার গায়ে আমার থেকে জোর অনেক বেশি, কিন্তু এ পরাজয় আমি অপ্রতিশোধনীয় রাখবো না, প্রতিশোধ আমি নেবই। কি করে? জুজুৎসুর প্যাচ মেরে? হ্যাঁ, না না দেবী, আমার দ্বারা আর কিছু সম্ভব না। আমি গুন্ডা ভাড়া করবো। হ্যাঁ, একটাও লোকটাকে সামলাতে পারবে কি? দুটো না, 3টে 4টে নিয়ে ওকে আমি সাহায্য করবো। আমার পরাজয় আর তোমার অপমানের প্রতিশোধ আমি নেবই। আজ গঙ্গাটাকে বেশ সুন্দর দেখাচ্ছে না? আবার কবিতা আছে দেখছি। হ্যাঁ, ভালো কথা। আপনার সেই কবি মার্কা খ্যাংরা কাটির মাথার উপর আলুর দমটাকে আজ সঙ্গে নিয়ে আসেননি? লোকটাকে আমি 2 চোখে দেখতে পারি। তাতে তার বইয়ে গেল। আপনি আমার 2 চোখে বিষ। আপনি আমার 2 চোখের মণি। হ্যাঁ, কি বললেন? না, নাও, ভালো করে প্রতিশোধ নাও, চেষ্টা করো। এ আমি তোমায় বলে দিচ্ছি শ্যামসুন্দর, ভগবান না করুক ওর যদি কোনো ভালো মন্দ হয়ে যায় তাহলে আমি কাউকে রেহাই দেবো না। আমি নিজে গিয়ে পুলিশের কাছে সমস্ত কনফেস করবো, তারপর তুমি তোমার পেয়ারের গুন্ডা সব সূত্র নিয়ে ফাঁসিতে লটকাবো। মানে তোমার জন্যই তো। আর তাছাড়া ওদের সঙ্গে তো লোহার চেন মারার কথা ছিল না, কিল চর ঘুষি এসবের কন্ট্রাক্ট ছিল। ওরা ব্রিচ অফ কন্ট্রাক্ট করেছে। হ্যাঁ, রাত 10টা বাজলো, ক্যাবলাটা তো এখন বাড়ি ফিরলো না, কোথাও গেল নাকি? ক্লাবে একবার দেখে আসবো। তাই যা, এত রাগ তো সে কখনো করে না। এত রাত্রির অব্দি জেগে বসে আছিস নীলু? শুসনি এখনো? যাই না। কিরে শিবে, কোনো খোঁজ পেলি? ক্লাব ঘরে কেউ নেই। দেখা হলো, বললেন সকালে নাকি থিয়েটার দেখতে গেছে।
কিন্তু ক্যাব তো তেনাদের সঙ্গে যাননি। তবে সে গেল কোথায়? না, আমার কিন্তু ভালো ঠেকছে না শিবে। রাত 11:30 বাজলো, তার কি হলো বল দেখিনি? তাই তো। আমি একা মেয়ে মানুষ, আর তুই একটা আহাম্মু। এখন আমি কি করি? পাশের বাড়ির বামুন মেয়ের গলা মনে হচ্ছে না? তাই তো মনে হচ্ছে। চলো তো দেখি। ওরে আমার এমন সর্বনাশ কে করলে? ওরে ও ক্যাবলা বল না, সর্বনাশ কে করলে? ও ভালো মানুষের ছেলেরা, তোমরাই বলো না। ওরে আমার এমন কে করলে রে? ওরে ও শিবে ধর না ভালো করে। ওরে আমার এমন সর্বনাশ কে করলে রে? ওরে আমার এমন কে করলে রে? এই ঘর গাড়ি চাপা দিয়েছিল। কে চাপা দিয়েছিল শুনি? ঝেঁটিয়ে দিস, ঝেড়ে দেবো না। চুপ করুন না, দেখছেন না ইনি অসুস্থ। আরে তাই তো বলছি, আমার ওই সুস্থ ছেলেটাকে অসুস্থ করে দিলে কোন দেখর। আয় ভাই আয়, শো ভাই শো। খুব কষ্ট হচ্ছে? ওরে আমার এমন সর্বনাশ কে করলে রে? আমার এমন সর্বনাশ কে করলে? আসুন মা আসুন, দেখুন ক্যাবলার আমার কি দুর্দশা হয়েছে। দেখুন কোন হাড় হাবাতে পোড়ার মুখো গাড়ি চাপা দিয়ে ছেলেটার আমার কি হাল। না, গাড়ি চাপা ইনি পড়েননি, একে সম্ভবত কেউ মেরেছে। রাস্তা থেকে ওকে আমরা তুলিনি, উনি হাসপাতালে কিছুতেই যেতে চান। নিয়ে যাই, ডাক্তার বললেন ওর মাথার আঘাত মোটর অ্যাক্সিডেন্টের জন্য না, সম্ভবত কোনো লোহার ডান্ডার আঘাত। হ্যাঁ হ্যাঁ বাবা, কে মেরেছে? কেন মেরেছে? যে মেরেছে তাকে চেনেন আপনি? তুমি নাম বলো, আমি এখনই পুলিশে গিয়ে খবর দিয়ে আসছি। কে মেরেছে? ক্যাবলা। কে মেরেছে বলো বলো। চিনি না। ক্যাবলা ইস, গাজে একেবারে পুড়ে যাচ্ছে। জ্বর, টেম্পারেচারটা একবার নেওয়া দরকার। কি করবো মা, ভয়ে যেমন হাত পা পেটের মধ্যে সেদিয়ে যাচ্ছে। বাবু নেই বাড়ি, আমি একলা মেয়ে মানুষ, এই বিপদ কি করে সামলাই? আহা, তোমাকে সামলাবো বলে আমরা তো এসেছি। শোনো, কোনো ভয় নেই। আহা, বাপ মা মরা ছেলে, একটা দেখবারও কেউ নেই। নীলু, ও নীলু, কি মা? ওই সামনে আইসবার তো নিয়ে আসো। ক্যাবলা, ও ক্যাবলা, বড্ড কষ্টে হচ্ছে বই কি বামুন, কিন্তু থাক মা, ওকে বিরক্ত করো না।
এই না মা, আমি নিয়ে কি করব? আমি কি খাই এই সূক্ষ্ম লাইন দেখতে পাই? তুই দেখ না মা, তো লাইনটা করলি তা করে তো করতে হয়, যাতে পাঁচজন সব কোনা সৃষ্টি। হ্যাঁ করুন তো, শুনছেন? কত? 103। হ্যাঁ শিবু, বরফ নিয়ে আসতে হবে বাবা। কতটা আনবি নীলু? সে চারেক নিয়ে আসুক আপাতত। আইসব্যাগটা ধুতে হবে। তোমাদের বাথরুমটা কোন দিকে মুখে দিন? আমাকে দাও ভাই, আমি ধুয়ে নিয়ে আসছি। এই মিক্সচারটা 2 ঘন্টা অন্তর 1 ব্যাগ করে দেবেন, আর 2টো করে ট্যাবলেট 2 ঘন্টা অন্তর দেবেন। আইস ব্যাগটা যেমন চলছে চলুক, জ্বর একটু বাড়ছে যদিও ভয় কিছু নেই। ওষুধ? ও কি ওভাবে ওষুধ খাবে কি করে লিলু? মাথাটা একটু তুলে ধর। কিন্তু আপনি আমার 2 চোখের মনি। কি শয়তানি, শেষ করে গুন্ডা দিয়ে ঠেঙালে। ঢের ঢের মেয়ে দেখেছি বাবা, কিন্তু এরকম মেয়ে আমার 14 পুরুষে কেউ দেখেনি। যা বলেছিস মাইজি, আমার ছোট শালিটা না ঠিক ওই রকম। সে সে কি বলবো গোবরা, নেহাত মেয়ে মানুষ, নইলে এসা দাই দিতুম না, যার নাম আড়ং ধোলাই। তুই ওই মেয়ের সঙ্গে প্রেম করা ইতি দিয়ে দে ক্যাবলা। হ্যাঁ, ওকে বিয়ে করে ঘরে আনলে তোকে উঠতে বসতে ঝ্যাঁটা পেটা করে। যা বলেছো মাইজি, ও তো মেয়ে নয়, যেন কমান্ডার ইন অসুস্থ, ওর বিশ্রামের দরকার। তাছাড়া বেশি বকবকানিটাও ওর পক্ষে ক্ষতিকারক। সুতরাং দয়া করে যদি আপনারা প্লিজ
লিলি দেবীকে খবর দাও। এগে তিনি তো বাড়ি নেই। দিদিমণি তো বাড়ি নেই। আজও নেই? আজ নিয়ে 7 দিন হলো ফিরে যাচ্ছি। ও সাবু, আপনি কেন মুখিদি নিয়ে আসতে পারলো না? মুকিদি রান্না করছে। রান্না করতে উঠে এলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত? সে কথা মুকিদিকে জিজ্ঞেস করবেন। নিন ধরুন। না। কেন, আমার হাতে বুঝি ঘেন্না হচ্ছে? আমি বুঝবো। আমি তো আপনার দুচক্ষের বিষ, তার জন্য এত দরদ কিসের আপনার? যখন গুন্ডা দিয়ে পেছন দিক থেকে ডান্ডা মেরেছিলেন তখন আপনার এই দরদ কোথায় ছিল? পাছে আমি পটল তুলে ফেলি, পাছে আপনি আর সেই খ্যাংরা কাঠির মাথার উপর আলুর দমটা ফাঁসিতে লটকান, শুধু সেই ভয়েই আমাকে ভালো করে তুললেন। এত সেবা যত্ন দরদ সির্ফ স্বার্থের খাতিরেই। আমার মাথাটা একটু মোটা বলে মনে করছেন না? আপনার বুদ্ধিটা শুধু মোটা নয়, মনটা অত্যন্ত ছোট। গালাগাল দেবেন না বলছি। বেশ করবো দেবো। আপনি ইডিয়েট, আনগ্রেটফুল। ভালো হবে না, মারি বলছি। কাউন্ডে। ও আপনি 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 শুনুন শুনুন, নাওয়া নেই, খাওয়া নেই, শোয়া নেই, ঘুম নেই, এমন সেবা যত্ন, এতখানি দরদ দেখালে মেয়েটা, আর তুই কিনা তাকে অপমান করলি, চড় মারলি। কেন, তোর কি মাথা খারাপ হয়েছে? আজ যদি তোর মা কি মামি বেঁচে থাকতো তাহলে এর চেয়ে বেশি কিছু করতে বলে মনে করেছিস? জ্বরে তো বেহুশ হয়েছিলি, কি করে আর দেখবি? কিন্তু 2 চোখ ধরে আমরা তো দেখেছি। ডাক না শিবেকে, ডেকে জিজ্ঞেস কর না পরের জন্য এতখানি কোন মানুষে এমন প্রাণ ঢালা দরদ, এমন যত্ন, এমন সেবা। দুধ এনেছি, খেয়ে নে। খাবি আয়। কিরে আয়। না। না মানে তুই ভাত খাবি না? না। তোর কি হয়েছে বলতো? কাল বিকেল থেকে জলটুকু পর্যন্ত মুখে দিসনি। আকাশ পাতাল এত কি ভাবছিস? বলি ব্যাপার কি? এত রাগ, এত অভিমান কার ওপর? লিলি সাবু দিয়ে গেল, পড়ে রইল। আমি দুধ দিয়ে গেলুম, ছুঁলি না। ওষুধটুকু পর্যন্ত সময় খাসনি। এখন ভাত নিয়ে এলুম, তাও বলছিস খাবি না। এই নতুন অসুখ থেকে উঠেছিস, আর একটা কিছু বাঁধাতে চাস? হ্যাঁ বাঁধাবো, তাতে কার কি? আমি তো তোমাদের পর, আমার জন্য তোমাদের এত মাথা ব্যথা কিসের? আমি খাবো না, অসুখ বাঁধাবো, মরবো, আমার যা খুশি।
হাট বালাই অমন কথা মুখে আনিসনি ভাই। কিসের দুঃখ তোর? কেন এমন অমঙ্গলের কথা ভাবছিস? বেশ করছি, ভাবছি। আমি মরবো, আলবাত মরবো। কেন বাঁচবো? কার জন্য বাঁচবো? সংসারে আমার আপনার বলতে কে আছে? মা, বাপ নেই, ভাই নেই, বোন নেই, বউ নেই, ছেলেপুলে নেই, কেউ নেই। কার জন্য আমার বেঁচে থাকা? ও মা, তবে তোর মামা? হ্যাঁ, এক মামা। মামা ছাড়া আর কি আমার ভাবনা ভাবে বলতে পারো? আমি খেলুম কি খেলুম না, মরলুম কি বাঁচলুম, কে তার খবর রাখে? আমি তো তোমাদের পর, দু চোখের বিষ। আমার জন্য তোমাদের দরদ উদলে উঠবে। কি বলছিস রে তুই? হক কথাই বলছি। যদি আমার সত্যিকারের আপন হতে তোমরা, তাহলে অসুখ শরীরে কি বলেছি না বলেছি তা নিয়ে এমন কুরুক্ষেত্র করতে পারতে? তোমাদের তো মানুষের শরীর, ক্ষমা বলে কি কোনো পদার্থই নেই তাতে? তোমরা তো জানো আমি তোমাদের কি চোখে দেখি। তবু আমার মুখের কথাটাই বড় হলো সবচেয়ে তোমাদের কাছে। আমার মনের কথাটা কিচ্ছু নয়। যদি সত্যিকারের আপন হতুম তোমাদের, যদি এতটুকু বাঁচতে আমায়, তাহলে পারতে কাল থেকে এরকম করে আমায় দগ্ধে মারতে। ও মা, কি হবে গো? দগ যাচ্ছি আমি না দগ যাচ্ছিস তুই? তুই যে উল্টো প্যাচ করছিস ভাই। করছি, বেশ করছি। আয় খাবি আয়। চোখের মনি, খাবেশ। মায়েরি, হয়ে যায়। কথা কত কথা গা সারা কত তোমার সুরে আমার হবে তু কথা কত দূরে কথা সারা কবে গো তোমার সুরে সহে না আর এবারে শেষ করো খেলা মনে মনে সয়োগ সহে না আর অবহেলা এরে শেষ করো খেলা মনে নে সয়োগ পথ যে ঝিরঝিরি ভরসা হায় কি গো ভরসায় আমার ভাঙা ঘরে তুমি দিনে হাওয়া নিচে বাবা যেমন দিনে। কেন বড়ি রোদ্দুরে দিতে? হ্যাঁ, ও ক্যাবলাদা, শোনো না দিকে। অন্ধকারে প্যাঁচার মতো বসে কি গ্যাগ গ্যাগ করছো? কি বলছো? চলো না একটু বেরিয়ে আসি। যাবে? হ্যাঁ, এমন সন্ধ্যেটা ঘরের মধ্যে ভালো লাগছে না। বেশ তো, চলো।
দেবী, কে? ও আপনি? তোমার কি হয়েছে দেবী? তুমি যেন আজকাল আমাকে কি? মানে মানে কি অপরাধ আমি করেছি তোমার চরণে যে তুমি আমার কোমল বুকে ব্যথা দিচ্ছ? আমি কি তোমার কেউ নই? না দেব, গত জন্মে তুমি আমার কে ছিলে জানি না, আসছে জন্মেও যে কে হবে তা জানি না। আমি শুধু জানি এই জন্মের কথা, এই জন্মে তোমার আগে বাড়তে হবে। হ্যাঁ, সিট অলরেডি রিজার্ভড। রমণী, তুমি পাষাণ। বাহ, কি বা? আকাশে চাঁদ, সামনে গঙ্গা, নৌকো আর জাহাজগুলো সব দুলছে মোচার খোলার মতো, আলোগুলো যেন সব সাঁতার কাটছে জলে। এ সময় সবচেয়ে কি ভালো লাগে বলো তো ক্যাবলাদা? ভালো লাগে তোমার গান শুনতে। একটা গান গাও না ক্যাবলাদা। গান? আমি গাইবো? সেরেছে। সেরেছে কি? না সেরেছে না, খেয়েছে। কি সেরেছে খেয়েছে বলছো? গান গাও। না মানে তুই সুপুরি খাবে লিলু? না, আমি তোমার গান শুনবো। ওরে বাবা। কি ওরে বাবা? না মানে আমার তো গান গা হবে না লিলু। কেন? কি জানো, আমার ওস্তাদের বারণ। সে কি? হ্যাঁ, আমার ওস্তাদ সালেমউদ্দিন খাঁ সাহেবের বারণ যে যেখানে সেখানে অসম বলবে না। মানে? মানে শুধু নিজের ঘরে সন্ধ্যের সময় খাটের উপর বসে গা চলতে পারে। ওমা। হ্যাঁ, আর যদি তার বারণ না শুনে আমি যেখানে সেখানে অসময় বসে গান গাই, ব্যাস তাহলে আমার গলার দফা গয়া। হ্যাঁ, সে কি? হ্যাঁ। ভারী অদ্ভুত তো। না বাপু, থাক তাহলে, আমি তোমার কোনো অনিষ্ট সইতে পারবো না। কি হলো? কি রে, পাস করেছিস? না। দাদা, আমার ডাকো। আজ পরীক্ষার রেজাল্ট বেরোলো। কি হলো? আচ্ছা, ঢের হয়েছে, আর লেখাপড়া শিখে দরকার নেই। আর একটা বছর চেষ্টা, আইএটা পাস করে কাগজে কলমে আয় পাস করতে হবে না, এবারে হাতে কাজল নাতা দিয়ে বিয়ে পাসটা করিয়ে দাও। বলি আর কতকাল মেয়েকে ঝিঙ্গি করে রাখবে? বয়স তো দিকে 19 হতে চল। বলি কাঁড়ি কাঁড়ি বিদ্যা অর্জন করে হবে কি? শেষকালে সেই তো রান্নাঘর আর আঁতুর ঘর, আঁতুর ঘর আর রান্নাঘর। দেখো বাবু, পুলিনের ছেলে কিন্তু পাস, আর কলকাতার বাড়ি, সরকারি চাকরি, আর দেখতেও বেশ সুগুল সব। আমার মেয়েকে তো দেখলে পাশে দাঁড়াতে পারে এমন ছেলে। ঘটককে বলে এলাম। আমিও তো যেখানে যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে চিঠি দিচ্ছি। হয়েছে, মেয়ে পেয়েছি। হ্যাঁ, পেয়েছো? হ্যাঁ পেয়েছি, যেমনটি চেয়েছিল ঠিক তেমনটি। সুন্দরী,
স্বাস্থ্যবতী, নাচে বয়স 18। মায়েরি খুড়ো, আরে মাইরি মাইরি বলছি, আমার এক দুঃসম্পর্কের শালা বিশ্বম্বর চাটুর্যে, তারই মেয়ে। তাই 18 বছরের মেয়েটি থাকে কোথায় গো? এই যে 8 নম্বর গয়লানি মাসি লেন, বাগবাজার, কলিকাতা। গয়লানি মাসিলেন 8 নম্বর? বলো কি খুড়ো, 9 নম্বর যে আমার বাড়ি। তাই নাকি? হ্যাঁ, আর তাছাড়া সেখানে তো কোনো 18 বছরের মেয়ে ছিল না খুড়ো, সে বাড়ি তো খালি। হ্যাঁ, বলে এমন তো হতে পারে ভাইবো যে 8 নম্বর বাড়িতে ওরা নতুন ভাড়া চেয়েছে। হ্যাঁ, তা সম্ভব। মানে আমি তো আজ 3 মাস কলকাতা ছাড়া কি না, হয়তো এরই মধ্যে ওরা ওই 8 নম্বর বাড়িতে নতুন ভাড়াটে এসেছে। হ্যাঁ, লিখেছে তো তাই। কিন্তু খুড়ো, ক্যাবলার নাকের সামনে দিয়ে টোপর পরে 9 নম্বর বাড়ি থেকে বেরিয়ে যদি আমি 8 নম্বর বাড়িতে বে করতে যাই, তাহলে ক্যাবলা যে আমার মরমে মরে যাবে। তার জন্য ভেবো না ভাইপো, 9 নম্বর বাড়ি থেকে বে তোমার দেবো না। কলকাতায় অন্য পাড়ায় দিন কতকের জন্য একটা বাড়ি ভাড়া নেবো, তারপর সেইখান থেকে লুকিয়ে লুকিয়ে তুমি যাবে বে করতে। তাহলে তো আর তোমার ওই সমস্ত ভাগ্নের নাকের উপর দিয়ে টপুর পরে যেতে হলো না। কি বলো? হ্যাঁ হ্যাঁ, কথাটা নেহাত মন্দ বলেনি। তাহলে কাল সকালে ট্রেনিং কলকাতা পৌঁছি। তোর চিঠি পেয়েই ছুটে এলাম ভাই। একটি ভালো সম্বন্ধ আছে আমার হাতে, পাত্রটি সম্পর্কে আমার জ্ঞাতি ভাইপো। তাই নাকি? তাহলে তো খুব ভালোই হলো। কলকাতায় বাড়ি, দেশে জমিদারি, ব্যাংকে টাকা কুড়িও অনেক, তবে ওই যা বললুম দোজবরে। আর বয়সটা একটু মানে বিলেত হলে অবশ্য বয়সে কিছু এসে যেত না। লিলু, লিলু, এদিকে এসো। প্রণাম করো, তোমার পিসেমশাই হন। থাক মা থাক। হা, মা যেন আমার সাক্ষাৎ লক্ষ্মী। দেখুন, যার ঘরে যাবে ঘরে তার আলোর খরচ লাগবে না। তাহলে ওই কথাই রইল ভাই বিশ্বম্ভর, পরশুদিন সন্ধ্যার পরে আমাদের ওখানে ছেলে দেখতে যাচ্ছ? আচ্ছা, ফটোটা তোমায় দিয়েছি তো? হ্যাঁ। মরুনাথ, কার গো? কার? ওই বুড়ো দোজবরটা। ওই ঘাটের মরার হাতে মেয়ে দিতে যাবো কোন আটকেলে, তার আগে মেয়ের হাতে দড়ি কলসে এগিয়ে দেবো না? আমি কি তাই দিতে বলছি? কি করি বলো? কুটুম লোক আমার চিঠি পেয়ে দূর দেশ থেকে সম্বন্ধ নিয়ে ছুটে এসেছেন, আমি এক কথায় একেবারে তাকে কি করে জবাব দিই বলো? রাত অনেক হয়ে গেল, এবার তাহলে। হ্যাঁ হ্যাঁ, এই যে যাবো। এই আমার ভাইপো। মা, তোমরা নাকি বুড়ো হাবড়াটার সঙ্গে আমার বিয়ে ঠিক করছো? কে বললে? তাহলে যে বাবা সে ছেলেকে দেখতে গেল, তুই পাগল হয়েছিস ওই পাত্রের সঙ্গে? যা বলেছে মা, এক মাথাটা দারোয়ানের মতো ইয়া বড় বড় গো, কি বিশ্রী দেখতে মা লোকটাকে। শুধু তাই, আবার দোজ ভরে শখ দেখ। আমার বলে একমাত্র মেয়ে,
কত খুঁজে পেতে সেরা ঘর সেরা বর দেখে বিয়ে দেবো তা নয়। না মা, তোমাদের আর বর খুঁজতে হবে না, আমার বর ঠিক হয়ে আছে। হ্যাঁ না মা, ভয় পেও না, ছেলে তোমাদের কোনো দিক দিয়ে অপছন্দ হবে না। কি সুন্দর চেহারা, কি তার গায়ের জোর, ঠিক যেন পুরুষ সিংহ। আর কি গলা মা, কি সুন্দর গায়, কি বলবো তোমার। ভাই মীরা, কাল আমার জন্মদিন। সেই উপলক্ষে সন্ধ্যের সময় আমার বাড়িতে একটা চায়ের আসর জমাচ্ছি। রেখা, টুলটুল, বাসন্তী, হেনা ইত্যাদি সকলেই আসছে। তোরও আসা চাই। ইতি লিলি। চায়ের সঙ্গে আরো একটা জিনিস পরিবেশন করব তোদের, যার স্বাদ পেয়ে তোরা ভরকে যাবি একেবারে। আরে মীরা, আরে মীরা, এত দেরি করলি কেন ভাই? এটা কি রে? না বাক্স কি আছে রে? দেখি দেখি, দাঁড়া। বস, এই নে ধর। করে কি গিলছিস রে উঠলো? ইয়াসি জন্মদিনে প্রাণে যে বসন্ত জেগেছে। হ্যাঁ চানাচুর, মিষ্টি সবকিছুরই তো স্বাদ পেলাম, কিন্তু ওই যে লিখেছিলি যার স্বাদ পেলে একবারে ভরকে যাব, সেটা কোথায়? এই ব্যাপার বিটার স্বাদ। দাদা নমস্কার। দেখ এই জিনিসের স্বাদ পেয়ে ভরকে যাস কিনা। রূপসায়রে বুকে আলোর মায়া দোলে, লুকো চুরি খেলায় আমার মন ভোলে। রূপসায়রে স্বপন কুমার, আমার ক্যাবলাদার গলা। আমি বাজি রেখে বলতে পারি এ গলা স্বপন কুমারের। আমি নিজের চেয়েও এ গলা অনেক বেশি করে চিনি। এ গলা যার জানিস, আমার ভাবি বর। ভাবি বর? আর আমি বুঝি বানের জলে ভেসে এসেছি? মানে স্বপন কুমারের সঙ্গে তো কে? তো স্বপন কুমার, ও আমার ক্যাবলাদার গলা। বেশ, তবে চাক্ষুষ প্রমাণ দে, দেখা তোর ক্যাবলাদাকে। বহুত আচ্ছা, তবে দেখ। ক্যাবলাদা, আবার গাও তো গানটা। রূপসায়রে বুকে আলোর মায়া দোলে, লুকো চুরি খেলায় ভাবি বল না আমার ভাবি বল? বলে। মীরা, তুমি? মিঠু, চোর চোর, তারপর মা, মা ওই বুড়ো দোষঘরের সঙ্গে আমার বিয়ে ঠিক করো। আমি ওকে বিয়ে করবো। ও মা, সে কি রে? হ্যাঁ, একটু বয়স হয়েছে যা, নাহলে কলকাতায় বাড়ি, দেশের সম্পত্তি, ব্যাংকে টাকা, পাত্র হিসেবে খেলনা তো না। তুই কি পাগল হয়েছিস? ওই 3 কালে গিয়ে 1 কালে থাকা বুড়োটা? হ্যাঁ, সেই 3 কাল গিয়ে 1 কালে থাকা বুড়োটাই আমার রাজ সিংহ। মা, ও বাবা, আবার সিংহ? তা আগে সিংহটি গেলেন কোথায়? চুলোয়। তা যাক, তাই বলে ওই টাক মাথা বুড়োটার সঙ্গে? হ্যাঁ না না না, এ হতে পারে না, এ অসম্ভব। ওই বুড়ো দোষবরিটার সঙ্গে? হ্যাঁ, ওর সঙ্গে আমার বিয়ে দিতেই হবে। তোর কি মাথা খারাপ হলো নাকি? একটি মাত্র সন্তান তুই আমাদের, তোর উপর কত স্বাদ আহ্লাদ। বড় ঘরে বিয়ে দেবো, কার্তিকের মতো জামাই হবে, জামাই দেখে পাড়ার লোক হিংসে ফেটে মরবে। আর তুই কি না? মা,
তোমরা যদি আমাকে ওই দোষবরের সঙ্গে বিয়ে না দাও তাহলে তাহলে আমি গলায় দড়ি দেবো। হ্যাঁ না ইংরেজি গেলাম খুব পাশে মেয়েকে স্বাধীন জানানা তৈরি করো। পই পই করে তখন বলেছিল ওগো গেরস্ত ঘরের মেয়ে অত চলো, তা আমার কথা তো শুনলে না, তখন যে কানে তুলো দিয়েছিলে না এইবার খেলা সামলাও। শুনছেন ওমা সাহেব শুনুন, একটা সুখবর দিতে এলাম। খুব শিগগিরই আমার বিয়ে। চিঠি দিয়ে নেমন্তন্ন করে ত্রুটি করব না, মুখেই বলছি। বিয়ের দিন আসবেন আপনারা, এসে শাঁখ বাজাবেন, উলু দেবেন। হ্যাঁ ভালো কথা, পাত্রটিকে জানেন? আপনাদেরই ভাবি ভগ্নিপতিটি, এই যে ইনি। মামা দিন এ মাসে অনেকগুলোই আছে। সামনে লগ্নটা হলো 27শে ফাল্গুন, আর ওই লগ্নেই যদি বিয়ের দিন স্থির হয় তাহলে টাকা দেখাটা সারতে হবে সামনে মঙ্গলবার 20-এ। কি বলো বিশ্বম্বর? শুভস্য শীঘ্র। তোর কি বরাত মাইরি, শেষকালে তীরে এসে তোরই ডুবলো। ওই রায়বাগিনী মেয়েটা তোর বউ না হয়ে হবে কিনা মানি। বলে কিনা আমার বিয়েতে এসে শাঁখ বাজাবেন, উলু দেবেন। আমার ক্যাবলার মামার ফটোটা দেখিয়ে বলে কিনা এই আপনাদের ভাবি ভগ্নিপতি। আচ্ছা আমিও ললিত সরকার, আমিও দেখাবো কত ধানে কত চাল। আর কবে দেখাবে মাইরি? আজ যে তার পাকা দেখা। অলিলু ওরা সব এসে গেছে, শিগগির কাপড় ছেড়ে নে মা। মামা গো, তোমার মনে এই ছিল? কই গো শালা, একটু তাড়া দাও, আবার উপক্ষও তো আছে। লিলু এখনো বসে আছিস? ওঠ, ওরা যে তাড়া দিচ্ছে। ওঠ মা। মাইরি ক্যাবলা, তোকে গলায় দড়ি দিতে হবে। হ্যাঁ নেলে আমার মৃত্যুর জন্য দায়ী আমার ব্যর্থ বয়জাপ্রুত ভালোবাসা। বাসা নাম সৈকত। যা তোর মুরগে যা। কই বিশ্বম্বর, সময় যে পার হয়ে গেল। কি রে এখনো কাপড় ছাড়িস নি? কি হয়েছে বলতো, তুই শুকনো করে বসে আছিস? নাও স্টার্ট। মুকিদি 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 ক্যাবলা গলায় ধরেছে।
ওরে ক্যাবলা রে, আমার কি বলা শোনো রে, ওরে ক্যাবলা রে, কি করলি রে? ওরে ক্যাবলা রে, প্রাণের বন্ধু, ও প্রাণের কেমন রাম, ওরে ক্যাবলা রে, তুই কোথায় গেলি রে? তুই কেন গলায় দড়ি দিলি রে ক্যাবলা? গলায় দড়ি দিয়েছে? ওরে তুই ওরে তুই কেন গলায় দড়ি দিলি রে? ওরে ক্যাবলা রে, ক্যাবলা রে, কোন পাশানি তোর বুকে এমন করে দাগা? নীলু, নীলু, ওরে কেবল রাম রে, ওরে ক্যাবলা রে, লিলি, ওরে ক্যাবলা, ওরে ক্যাবলা রে, ক্যাবলা দা, ক্যাবলা দা, ক্যাবলা দা, কেন তুমি এই কাজ করলে ক্যাবলা দা? তুমি গলায় দড়ি ও ক্যাবলা দা, এতখানি যদি ভালোবাসতে আমার, তাহলে কেন তুমি আমার বাধা? কেন তোজ বলেটাকে আমি তোমার বিয়ে দেব না? আমাকে তোমার বিয়ে বুকটা একটু ধুক ধুক করছে তো বটে, সময় মতো এসে নামিয়ে নিয়েছি পাস করে। একটু বেঁচে আছি, তাহলে তুমি পুরো বেঁচে উঠলে তোমাকে ছাড়া কাউকে বিয়ে করবো না।